এটা 1 কেজির নিচে আমি কখনো নিতাম না, এখন বাধ্য হয়ে আধা কেজি নিতে হচ্ছে আমাকে। যে টাকা নিয়ে আসি মাছ কিনবো না তরকারি কিনবো কোনো কিছু বুঝতে পারি না। আমরা যারা সাধারণ গরিব মানুষ, আমাদের কিনে খাওয়ার মতো কোনো ক্ষমতা নেই। এখন 2 নম্বরই করতে হবে, চাকরি বাদ দিয়ে সিলেক্ট করতে হবে, টাকা নিয়ে করতে হবে। শুক্রবার সকালে সাপ্তাহিক বাজার করতে এসে এভাবেই অসন্তোষ প্রকাশ করেন ক্রেতারা। অধিকাংশ সবজির দামই শতক ছাড়িয়ে। এর মধ্যে টমেটো, গাজর ছাড়িয়েছে 200 টাকা, কাঁচামরিচের কেজি এখনো 300 টাকা। অ্যাকচুয়ালি গাজর 180 টাকা, টমেটো 200 টাকা, যেটা 1 কেজির নিচে আমি কখনো নিতাম না, এখন বাধ্য হয়ে আধা কেজি নিতে হচ্ছে আমাকে। মাছ 380 টাকা, 400 টাকা, রুই মাছ, শিং মাছ, মাগুর মাছ, প্রত্যেকটা জিনিসের দাম বেশি এখন। কম্পারেটিভলি 2 সপ্তাহ আগে যে দাম ছিল এখন তার অলমোস্ট 1.5 গুণ বেড়ে গেছে দাম প্রত্যেকটা জিনিসের। নেভার এন্ড স্টোরি, এটা অসমাপ্ত গল্পের মতো আছে, কোথায় গিয়ে ঠেকবে এটা বলা ঠিক মুশকিল। সকালে বাজার করতে আসেন রবি নামের এই ক্রেতা। মাছ কেনার পর সবজির দোকানে এসে দাম শুনে চমকে উঠলেন। বললেন, আমাদের মতো উচ্চ মধ্যবিত্তেরই এখন কষ্ট হচ্ছে। জীবনে প্রথম আধা কেজি সবজি কিনলাম। রবি মিয়ার মতো বাজারে সবজি কিনতে এসেছেন সিনথিয়া নামের এই ক্রেতা। গাজরের দাম শুনে নিলেন মাত্র 2 পিস। নিম্নমানের এই গাজরও 120 টাকা, ভালো চায়না গাজর 180 টাকা কেজি। অনেক বেশি আগে তো করছি, আগের যা আর এখনকার মধ্যে অনেক পার্থক্য আছে। আগে যে টমেটো দেখলাম 200 টাকা দিয়ে ওইটাই কিনলাম, আর এই যে গাজর নিলাম 120 টাকা, তাও তো বেশি, ভালোটা আরো বেশি দাম। পেঁপে ঢেঁড়ো 60 টাকা কেজি, কুমড়া, জালি কুমড়ো 60 টাকা পিস, কাঁচামরিচ 240 থেকে 280, কোনো ক্ষেত্রে 300 টাকাও কেজি। কাঁচামরিচ 250 থেকে 300 টাকা কেজি। বটবটি, বেগুন, কাকরোল 120 টাকা কেজি। কাঁচামরিচ 240 টাকা কেজি, আর 280 টাকা কেজি। পেঁপে 40 টাকা কেজি, করলা 120 টাকা কেজি, গাজর 120 টাকা কেজি, কাকরোল 100 টাকা কেজি, বেগুন 120 টাকা কেজি, শসা 80 টাকা কেজি, চালি 60 টাকা পিস, সিঙ্গা 70 টাকা কেজি, লাউ 60 টাকা পিস, বেগুন 120 টাকা কেজি। সবজির দামের সাথে নিত্যপণ্য উচ্চ দাম। পেঁয়াজের দাম 10 টাকা বৃদ্ধি পেয়ে 100 থেকে 110 টাকা বিক্রি হচ্ছে। রসুন 220 টাকা, আদা 280 থেকে 300 টাকা, আলু 65 টাকা, দেশি মসুর ডাল 140 টাকা। যে টাকা নিয়ে আসি মাছ কিনবো না তরকারি কিনবো কোনো কিছু বুঝতে পারি না। আমরা তো নিম্ন আয়ের মানুষ, এই যে 500 টাকা নিয়ে আসি, আর মাছ কিনবো না বাজার করবো, এটা এখন বুঝতে পারতেছি না কি করবো। একদিন বাজার করলে পরের দিন আবার কি করবো, ওই টেনশনে থাকি। সাধারণ ওই যে মাছের দামই তো মনে করেন যে 300-400 টাকা করে কেজি। মানুষ কি করে খাবে? আমাদের মতো গরিব মানুষ কম, আমাদের দিকে তো কেউ তাকায় না। আমরা কি কষ্ট চলি, কিভাবে থাকি, কি খাই, কোথায় থাকি, এই খবর তো কেউ রাখে না। জিনিসের দাম বাড়তেছে, সব দিক থেকে বাড়তেছে, কোন জিনিসটার দাম কম আছে বলেন? বাজারে 500 টাকা নিয়ে এসেও হতাশ মোহাম্মদ হাবিব। সবজি কিনবেন নাকি নিত্যপণ্য তা নিয়েও চিন্তিত। শিং মাছের কেজি 400 টাকা, তেলাপিয়া 220 টাকা, ঝাটকা আকারের এই ইলিশ 800 টাকা কেজি, ছোট আকারের সিলভার কাপ ও পাঙ্গাস 140 টাকা, রুই মাছ 300 থেকে 350 টাকা, গরুর মাংস যথারীতি 800 টাকা কেজি, ব্রয়লার মুরগি 180 টাকা, সোনালী 280, লেয়ার 360, গরিবের প্রোটিন ডিমের হালিও 50 টাকা। আসলে আমাদের তো করা কিছু নাই, দাম বাড়লেও কিনতে হবে, না বাড়লেও কিনতে হবে। এখন 2 নম্বরই করতে হবে, চাকরি বাদ দিয়ে সিলেক্ট করতে হবে, টাকা নিয়ে করতে হবে। বাজারে উচ্চ দাম নিয়ে অসহায় ক্রেতারা বলেন, এরকম দাম বাড়লে কয়েকদিন পর চাকরি বাকরি করে চুরি করার কথাও বলেন অনেক ক্রেতা। পাশাপাশি বাজার নিয়ন্ত্রণের জন্য যথাযথ কর্তৃপক্ষকেও দায়ী করেন। আরিফুল ইসলাম আদিব, প্রতিদিনের বাংলাদেশ।